নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি বানাবো। রেসিপিটি বানানোর জন্য আমি সজনে ডাঁটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা আলু একটু লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু দুধ নিয়েছি পরিমাণ মতো। কড়াইয়ে প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু পাঁচ ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিই। এবারে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে আমি কিছুক্ষণ আলুটা ভেজে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আলু ও সজনে ডাঁটাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি নুন দেব। নুন দিলাম, এবার একটু হলুদ দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ রেখে দেব। নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি একটু জিরে গুঁড়ো দেব, পরিমাণ মতো দেব। একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে সব মশলা দিয়ে কষানোর পর আমি একটু জল দিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ডাঁটা আলু সেদ্ধ হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি দুধটা মিশিয়ে দেব। আলু ডাঁটার তরকারিতে আমি যে একটু জল দিয়েছিলাম, জলটাও কমে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারিটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, অল্প চিনি দিলাম। এবার একটু দুধটা মিশিয়ে দেব। একটু গরম মশলা দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে দেব। তরকারিটা একটু শুকনো মতো হয়ে এলেই আমি তরকারিটা নামিয়ে নেব। আলু দিয়ে সজনে ডাঁটার রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যে আমার ভিডিওটি দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরে একটা রান্নার ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।